আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ তাপ গতিবিদ্যা অধ্যায়টির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে অঙ্ক। তো এই দৈর্ঘ্য প্রসারণ সহগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক হলো একটি রেলগাড়ি রেল লাইনের উপরে চলার সময়, একটা নির্দিষ্ট ফাঁকা বিশিষ্ট রেল লাইনের উপরে চলার সময় একটি রেল লাইনে রেল চলাচল নিরাপদ থাকবে কিনা, তো সেই অঙ্কটি আজকে আমি গণিতের মাধ্যমে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। তাপগতিবিদ্যা, এখানে আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের মতো। তো এখানে বলা হচ্ছে একটি রেল লাইনের ইস্পাতের স্লিপারের দৈর্ঘ্য 100 মিটার, অর্থাৎ রেল লাইনে যে স্লিপার আছে তার দৈর্ঘ্যটা হলো 100 মিটার। দৈর্ঘ্য প্রসারণ সহগ সেটা দেওয়া আছে 11 গুণ 10 to the power -6, অর্থাৎ 11 into 10 to the power -6 পার কেলভিন। দুটি স্লিপারের মাঝে 0.033 মিটার ফাঁক রাখা আছে এবং বাতাসের তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের তাপমাত্রা সেই দিন ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। আর প্রশ্নটি হচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেল চলাচল নিরাপদ থাকবে কি, গাণিতিক যুক্তি দাও। অর্থাৎ আমাদের এখানে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস আর বলছে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রেল চলাচল নিরাপদ থাকবে কিনা। তো চলো আমরা গণিতটি করে দেখি। এখানে আমাদের এটি আদি তাপমাত্রা, অর্থাৎ উদ্দীপকে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটি হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াস তো হবে আদি তাপমাত্রা। এই আদি তাপমাত্রাকে প্রকাশ করা হয় হলো T1 দ্বারা। আর তারপরে আছে আমাদের শেষ তাপমাত্রা, অর্থাৎ এই প্রশ্নে দেওয়া আছে 55 ডিগ্রি সেলসিয়াস। তো 55 ডিগ্রি সেলসিয়াস হলো শেষ তাপমাত্রা। T2 সমান আমাদের 55 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ হলো 11 into 10 to the power -6। তো এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে প্রকাশ করা হয় এই আলফা দ্বারা। দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা ইন্টু 10 to the power -6 পার কেলভিন। তো এখন প্রশ্ন হলো রেল চলাচল নিরাপদ থাকবে কিনা। তো রেল চলাচল নিরাপদ থাকবে কিনা এই অঙ্কটি বের করতে হলে আমাদের L2 - L1 এই অংশটি বের করতে হবে। তো এখন আমরা এই দৈর্ঘ্য প্রসারণ সূত্র থেকে গণিত করে আমরা দেখাবো যে রেল চলাচল নিরাপদ থাকবে কিনা। তো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। তো আমাদের এখানে টার্গেট দেখতে হবে, টার্গেট হলো L2 - L1 বের করা। তো এই প্রশ্নে আমরা L2 - L1 বের করব। তো L2 - L1 বের করতে L2 - L1 এটা হলো আলফা, L1 T2 - T1। তো এইখানে আমরা মানগুলো বসিয়ে দিব। মানগুলো হলো আলফার মান 11 গুণ 10 to the power -6। L1 হলো এখানে আমাদের L1 যেটা দেওয়া আছে আদি দৈর্ঘ্য, L1 স্লিপারের দৈর্ঘ্য হলো 100 মিটার। এটা আমাদের লেখা হয়নি, এটা লিখতে হবে আদি দৈর্ঘ্য, যেটা হলো আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্যকে সবসময় প্রকাশ করা হয় L1 দ্বারা। তো এই L1 দেওয়া আছে 100 মিটার, L1 100 মিটার। তো এখানে আদি দৈর্ঘ্য হলো আমাদের 100 মিটার আর তাপমাত্রা T2 দেওয়া আছে 55 ডিগ্রি মাইনাস T1 আছে 25 ডিগ্রি। তো এইখানে আমাদের এই গাণিতিক অংশে 11 ইন্টু 10 to the power -6 গুণ 100 গুণ এখানে আমাদের হবে 55 - 25 10 আর 10 কেটে গেল 3। তো আমাদের এইখানে তাপমাত্রা হবে 30। তো ফাইনাল ক্যালকুলেশন করলে এটা আমাদের মান বের হবে হলো 0.033 মিটার। তো আমাদের এইখানে যে মানটি বের হলো সেই মানটি হলো L2 - L1, অর্থাৎ L2 - L1 এর মান বের হয়েছে 0.033 মিটার। অর্থাৎ এখানে রেল চলাচল নিরাপদ থাকবে। কেন রেল চলাচল নিরাপদ থাকবে? কারণ আমাদের এখানে বলা আছে দুটি স্লিপারের মাঝে
ফাঁকা হলো 0.033 মিটার। আর আমরা অঙ্ক করে দেখলাম যে রেল চলার পরে এই L2 মাইনাস L1 অর্থাৎ রেলের স্লিপারের যে দৈর্ঘ্যটি প্রসারিত হবে সেটি হলো 0.033 মিটার। অর্থাৎ আমাদের উদ্দীপকে যতটুকু ফাঁকা দেওয়া আছে আমাদের গাণিতিক অংশ করে অতটুকুই ফাঁকা বের হয়েছে। অর্থাৎ রেল চলাচল নিরাপদ থাকবে, রেল চলাচলে কোনো দুর্ঘটনা ঘটবে না, রেল স্বাভাবিকভাবে চলতে পারবে। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।